আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আপনাদের জানাই সুস্বাগতম। বন্ধুরা, একটু বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয়। আজ বাংলাদেশে সাতক্ষীরায় গতকাল সম্ভবত কবির বিন সামাদের সাথে যে ব্যবহারটা করেছে, উনি সম্ভবত বিএনপির একজন চেয়ারম্যান জনাব আব্দুর রফ। আমি আসলে ব্যক্তিগতভাবে খুবই আপসেট যে বিএনপি আর আওয়ামী লীগের ভিতরে আসলে পার্থক্যটা কী। বিএনপির লোকও মোষ রাখে, আওয়ামী লীগের লোকও মোষ রাখে, কিন্তু তাদের ভিতরটা সেম একই কায়দায়। আমি একজন পুরো বিএনপি পরিবারের সন্তান হয়েও আমার মনের ভিতরে প্রশ্ন জাগে, কেন আমি আজ বিএনপি করতে পারলাম না বা পারতেছি না। আমার এই প্রশ্নটা দেশবাসীর কাছে রাখতে চাই। আমি নিজে একজন বিএনপি পরিবারের সন্তান হয়েও কেন জানি আমি বিএনপি কেন করতে পারতেছি না। আসলে বিএনপি কেন করব, আওয়ামী লীগ কেন করব? তাদের আদর্শ কী? তাদের আদর্শ হচ্ছে, একজন হচ্ছে জাতির পিতা, আরেকজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট। কিন্তু আমি একজন বিএনপি পরিবারের সন্তান হয়েও আজ আমি বিএনপি করতে পারতেছি না। তার বাস্তব প্রমাণ হয়ে গেল কবির বিন সামাদের সাথে যে দুর্ব্যবহার করা হয়েছে। আমি সমস্ত ভাইদেরকে বলবো, যারা কোরআনের পক্ষে কথা বলে, ওই আব্দুর রব নাম করে চেয়ারম্যানকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে। তার কোনো এরা নাস্তিক নম্বর গাস্তিক, এরা কোরআনের কথা শুনলে আওয়ামী লীগ বলে বিএনপি বলে সব একই কাদায় চলে। এই চেয়ারম্যানকে ধরে আইনের আওতায় আনতে হবে সবাইকে। আমি পুলিশ প্রশাসনকে বলবো, এই চেয়ারম্যানকে ধরুন। যারা একজন আলেমকে সম্মান দিতে পারে না, তাদের কিসের সম্মান? তার কারণ এরা তো দুর্নীতিবাজ। এদের উপরে একরকম, ভিতরে একরকম। বড় আফসোস, আমি নিজে একজন বিএনপি পরিবারের সন্তান হয়েও আজ আমি কেন বিএনপি করতে পারতেছি না, তার প্রমাণ আজ আবারও পেয়ে গেলাম। তাই আমি বলবো, তারেক রহমান সাহেব, আপনার আব্বাকে আমি অনেক শ্রদ্ধা করতাম, এখনও করি, কিন্তু আপনার দলটা বর্তমান যেভাবে যাচ্ছে, আপনি কি তার খোঁজখবর রাখেন? গ্রাম্য পরিবেশে মেম্বার চেয়ারম্যানরা কী করতেছে, আপনি তার খোঁজখবর রাখেন? নিজের দলটাকে সামলান, না আপনাদেরও পরিণত হবে আরেকটি দলের মতো। আপনারা সময় আছে, এখনও সংযোজন হন, সঙ্গত হন, নাহলে মানুষ আপনাদের দেখে মুখ ফিরিয়ে নেবে। আমি একজন বিএনপি পরিবারের সন্তান, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমি কেন আজ বিএনপি করতে পারলাম না? আপনারা সেই প্রশ্নটার জবাব দেবেন। তার কারণ আওয়ামী লীগ আর আপনাদের ভিতরে কি পার্থক্য? আসলে কি আপনারা ইসলাম বিদ্বেষী? আসলে কি আপনারা ইসলাম বিদ্বেষী? আপনারা যদি ইসলাম বিদ্বেষী না হন, তাহলে সময় আছে, এখনই আপনি আপনার সমস্ত কর্মীকে সুপথে ফিরিয়ে আনুন। যারা এই বাংলাদেশে কোরআনের বিপক্ষে কথা বলবে, যারা এই বাংলাদেশে আলেম ওলামাদের নিয়ে কটূক্তি করবে, তারা ইনশাআল্লাহ বাংলাদেশের পদ্মা নদী মেঘনা দিয়ে চলে যাবে বাংলাদেশের বঙ্গোপসাগরে। তার কারণ শেখ হাসিনা পালাইয়া গেছে। আপনারা চোখ বুজে একবার দেখুন, 5ই আগস্টে আগে আপনাদের কি পরিণতি ছিল। 5ই আগস্টের আগেও আমার আপনাদের প্রতি সহানুভূতি ছিল। আমি একজন প্রবাসী হয়ে জনাব তারেক রহমান, আপনার কাছে আমি আহ্বান জানাই, আপনার দলের নেতাকর্মীকে সুসংগত করুন। আপনি আর যাই করুন না করুন, আপনার নেতাকর্মীরা যেন কোরআনের বিপক্ষে কথা না বলে, একজন আলেম উলামাদের বিপক্ষে যেন কথা না বলে, তার কোন তাদের যেন মান সম্মানের কোনো হানি না ঘটায়। আপনি কি বুঝতে পারছেন আপনার দলের জনপ্রিয়তা কত নিচে চলে গেছে? শেখ হাসিনা নামক যে দলটি তো এখন তো বাংলাদেশ থেকে পালায়ে গেছে, কিন্তু আপনার দলটার জনপ্রিয়তা দিন দিন নিম্নমুখী হচ্ছে, শুধু আপনার নেতাকর্মীদের কারণে। আপনার কাছে আমি খোলাসাটি জানাই, আমি জানি না আমার এই কথাগুলো আপনার কাছে পৌঁছবে কি। তারপর আমি একজন বিএনপি পরিবারের সন্তান হয়ে আজ কেন আমি বিএনপি করতে পারলাম না, এই ব্যর্থতা আপনাদের। তার কারণ আপনাদের আদর্শ তো অন্য আরেকজন। আপনাদের আদর্শের ভিতরে নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাদের আদর্শের ভিতরে নেই ন্যায়পরায়ণতা, সৎ আইন শাসন। আপনারা তো মানুষের বানানো আইন দিয়ে চলতে চান। এই কারণেই আজ আমি বিএনপি করতে পারলাম না। আমার বড় দুর্ভাগ্য, আমি একজন বিএনপি পরিবারের সন্তান,
কিন্তু আজ কেন আমি বিএনপি করতে পারলাম না? আপনার কাছে এই প্রশ্ন করে রাখতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।